আমাদের সাথে যে বিভিন্ন সময়টিতে আচরণগুলো করে আসছে তার প্রেক্ষিতে এই যে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা বাস্তবায়ন করতে যাচ্ছে অবৈধ ভারতীয়দেরকে দেশ থেকে তাড়ানোর জন্য, আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই। এই লোকগুলো যে বেতন পান, যেগুলো দেখা গেল একজন সচিব সারা জীবন বসে সে যে বেতন পায়, এরা এক মাসেই প্রায় সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে সম্ভবত একটি অভাবনীয় এবং একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। অবৈধ যারা বসবাসকারী বিদেশি নাগরিক বাংলাদেশে আছেন, এদের একটা বিরাট অংশ বাংলাদেশে ভারতীয় নাগরিক। একসময় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে প্রায় 22 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে অবৈধভাবে। 7 লাখ 8 লাখের নিচে হবে না এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে ভারতীয়। তাদের একটা বিরাট অংশ অবৈধ। তারা এই বাংলাদেশে যে টাকা উপার্জন করে, এই টাকা আবার বৈধ পথে না পাঠিয়ে তারা অবৈধ পথে পাঠায়। ভারতের যে সরকারি হিসাব রয়েছে, হিসাবে সারা দুনিয়া থেকে তারা যে রেমিটেন্স পায়, সেটা দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের যে উৎস, এটি কিন্তু বাংলাদেশ। তো সেই বাংলাদেশ থেকে যে রেমিটেন্সগুলো যাচ্ছে কয়েকভাবে। আমেরিকান কোম্পানি রয়েছে, তাদের বেশিরভাগ সিইও ভারতীয়। কোম্পানিতে শত শত ভারতীয় টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং মার্কেটিং এক্সপার্ট কাজ করছে। এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটা রেড সিগন্যাল দেওয়া হয়েছে যে যারা বাংলাদেশে অবৈধ বসতি রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, এবং নিঃসন্দেহে এখানে ভারতীয় বেশি, নেপালের কিছু লোকজন আছে খুব অল্প, ইউরোপের কিছু লোক আছেন, চীনের অনেক আছেন, তারপর আফ্রিকার আছেন, কিন্তু ভারতের সংখ্যা খুব বেশি। তো তাদেরকে তালিকা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। এবং এই কাজটি সরকারের জন্য ওয়ান্টুর বিষয়। এটি সরকার যদি করে, বিশ্বাস করেন ভারতের যে অহমিকাবোধ এটি তছনছ হয়ে যাবে, ভারতের অর্থনীতি তছনছ হয়ে যাবে। জাতি হিসেবে আমাদের যে দীর্ঘদিন আমরা ভারত দ্বারা যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছিলাম, সেটার উপর আমাদের যে আভিজাত্য এটি প্রতিষ্ঠিত হবে। কিন্তু কেন যেন তাদের একটা কলকাতা প্রীতি রয়েছে, ভারত প্রীতি রয়েছে, এবং তাদের উপার্জিত অর্থ তারা ভারতে পাচার করবেই। ভারত সবসময় বাংলাদেশি লোকদেরকে হেয় প্রতিপন্ন করে নানা রকম আজে বাজে কথা বলে। প্রথমত যারা ভারতে আছেন তাদেরকে বলা হয় যে বাঙালি এসেছে, ওদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে, ওরা আমাদের দেশের সবকিছু লুটেপুটে খাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে ওরা একটা জাত হলো নাকি, আমরা ওদেরকে স্বাধীনতা এনে দিয়েছি পাকিস্তানের কাছ থেকে, ওরা তো সারা জীবন পাকিস্তানে লাথি খেত, পাকিস্তানের সঙ্গে ওরা কি কিছু পারতো যদি ভারত না হতো, বড় বড় কথাবার্তা বলে। এই যে উদ্যত এবং অহমিকামূলক আচরণ, কলকাতা থেকে মার্কেটিং করে আনেন, শপিং করে আনেন, বিয়ের বাজার করে আনেন, তারা সবাই যে সেখানে গিয়ে খুব ভালো ব্যবহার পান তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে অপমানের শিকার হতে হয়। বিশেষ ভারতীয় যে স্থলবন্দরগুলো রয়েছে, সেখান দিয়ে পারাপার করার ক্ষেত্রে ওখানে কাস্টমের যারা কর্মকর্তা, তারা যে সকল অপমানজনক কথাবার্তা বলেন, যে ধরনের অ্যাটিটিউড করেন, যাদের আত্মমর্যাদা বোধ আছে তারা আর দ্বিতীয়বার ভারত যেতে চাইবে না। এবং আমি মনে করি যে কাজটি করা উচিত, সর্বশক্তি দিয়ে করা উচিত, এবং এই উদ্যত দিল্লিবাসীদেরকে একটি মেসেজ দেওয়া উচিত যে বাংলা এমন একটা জান্নাতি ভূমি, সেই অঞ্চলের বাসিন্দা হিসেবে, সেই অঞ্চলের শাসক হিসেবে, সেই অঞ্চলের রাষ্ট্রীয় কর্তা হিসেবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং ওভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন, এটি মাইলস্টোন হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।